এদিকে দীর্ঘদিন সংস্কার না হয় শেরপুর পৌরসভার বেশিরভাগ সড়কে তৈরি হয়েছে খানাখন্দ, দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে আরো জানাতে পৌর শহরের কাচারিপাড়া থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, পৌরসভার কোন কোন সড়কে দুর্ভোগ বেশি, এছাড়াও দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়ার কারণ কি? মুক্তি এই সামান্য একটু বৃষ্টি হলে শেরপুর শহরে জেলা শহর সহ শেরপুরে যে পৌরসভার ৯টি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা আমরা দেখেছি জলাবদ্ধতা তৈরি হয়। আমি আজকে যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কসবা পাড়ার অন্যতম একটি ব্যস্ততম রাস্তা, এবং এই রাস্তা কিন্তু আমরা দেখেছি যে শেরপুর সার্কিট হাউস, জেলা পরিষদ এবং এলজিডির পাশ দিয়ে এই রাস্তাটি শেরপুর পৌরসভার যে শেষ সীমানা সেটা হচ্ছে ধুবাঘাট ব্রিজ হয়ে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন, তারপর শ্রীবর্দী উপজেলার ঝগড়াচর এবং ঝগড়াচর হয়ে আমরা দেখেছি যে জামালপুরের বক্সিগঞ্জ হয়ে একদম কুড়িগ্রামের রৌমারী পর্যন্ত এই রাস্তা বাইপাস ব্যবহার করে কিন্তু যাত্রীরা চলাচল করে থাকেন। কিন্তু দীর্ঘদিনে আমরা দেখেছি যে শেরপুরের এই রাস্তা সহ শেরপুরের যে ৯টি ওয়ার্ড রয়েছে এবং জেলা শহরের প্রায় প্রত্যেকটি রাস্তা আমরা দেখেছি, বেশিরভাগ রাস্তা আমরা দেখেছি খানাখন্দ এবং জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলেই প্রায় এক সপ্তাহ পর্যন্ত পানি কিন্তু এই রাস্তায় জমে থাকছে, এবং এই পানি জমে থাকে এবং খানাখন্দর ফলেই কিন্তু আমরা দেখেছি যে দুর্ভোগ, নাগরিক দুর্ভোগ অনেকটাই পোহাতে হয়েছে। আমরা বেশ কয়েকজন যাত্রী এবং চালকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রত্যেকদিন তারা দৈনন্দিন কাজে তারা শহরে যান, এবং বিশেষ করে যাতায়াতের জন্য যে সকল রাস্তা তারা ব্যবহার করেন, প্রত্যেকটি রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে জলাবদ্ধতা এবং খানাখন্দ। বিশেষ করে চালকরা বলছেন যে এই জলাবদ্ধতা এবং খানাখন্দের কারণে তারা নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছেন, যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, এবং বিশেষ করে উল্টে গিয়ে যাত্রী সহ তারা কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এবং তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছেন। বিশেষ করে যারা যাত্রী তারাও বলছেন যে যে রাস্তা ব্যবহার করে অল্প সময়ের মধ্যে জেলা শহরে পৌঁছানো যায়, সেই রাস্তায় কিন্তু তাদের দীর্ঘ সময় যাতায়াত করতে হচ্ছে। আমি এই বিষয়ে শেরপুর পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। মুক্তি, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে শেরপুর পৌরসভার যে ৯টি ওয়ার্ড রয়েছে, ৯টি ওয়ার্ডে প্রায় ২২৬ কিলোমিটার রাস্তা রয়েছে। এই ২২৬ কিলোমিটার রাস্তার মধ্যে ১৮০ কিলোমিটার রাস্তা হচ্ছে পাকা এবং বাকি রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা। বিশেষ করে তারা বলছেন যে এই বর্ষা মৌসুমে যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এবং পানি আটকে থাকার ফলে কিন্তু এই রাস্তার যে বিটুমিন রয়েছে এবং যে কার্পেটিং রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে এই খানাখন্দ এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে পৌর প্রশাসক যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যারা তারা বিশেষ করে তারা এই যে বিশেষ করে যে সকল খাল রয়েছে খাল সংস্কার করছেন, এবং দ্রুত সময়ের মধ্যে টেন্ডার করে এই রাস্তা সংস্কারের উদ্যোগ তারা জেলা প্রশাসন এবং পৌর পরিষদ থেকে তারা নেবেন। তো মুক্তি, এই ছিল শেরপুরের এই খানাখন্দ এবং দুর্ভোগের সর্বশেষ চিত্র আমার কাছে।